ভোটে লিড দেবো, ও অন্তত 2 লাখ ভোটে হেরে ভাঁড় থেকে বিদায় দেবে। ও আর এই ভাঁড়ের মানে পাত্তা পাওয়া যাবে না। চোর আর চোর, হ্যাঁ চোরগুলো সারাতে হবে। ওসব চোর দুর্নীতি যা করেছে মানুষ ভাঁড়ে সব মানুষ জেনে গেছে। সগত মূল্যের ওখানে কোনো লোকজন নেই, ও বাইরেতে লোক এনে ঝামেলা করে। সব ক্যানিং জীবনতলা ওখান থেকে লোক এনে সব ঝামেলা করে, বুঝতে পেরেছেন? ওর মতন গুন্ডাবাজ আমাদের এই ভাঁড়ে নেই। আজ ভাঁড়ে ঢুকে আজকে এতগুলো লোক মরেছে। দিতে পারবো মানে ওদের প্রার্থী দিতে পারবো কিনা সেটা চিন্তা, ওদের মানে বুথ পাততে পারবে কিনা সেটা চিন্তা ভাবনা, এজেন্ট দিতে পারবে কিনা। আমাদের এরকমই সংগঠন হয়ে গেছে, ওরা হয়তো মোটামুটি দিতে পারবে না। আইএসএফ থাকবে, প্রচুর সারা। ওইসব টাকা পয়সার কোনো চিন্তা ওরা করে না। ওই যে 500 1000 ওসব চিন্তা ভাবনা করে না। আমার ওরা চায় ভাইজান কিভাবে জিতবে। মুখ্যমন্ত্রী বলছে যে লক্ষ্মী ভান্ডার 500 করে ওসব কার টাকা দিচ্ছে, তোমার আমার টাকা দিচ্ছে, ওইসব টাকায় ওরা চিন্তা ভাবনা করে নাকি? ওসব টাকা সব ভাগাস টাকা। আর সরষের তেলের দাম 150 টাকা, ও কি ওর মানে এর থেকে দিচ্ছে? আমার পয়সা আমার দিচ্ছে। এই যে আরাফুল ইসলাম জেলে আছে, সে এক বছর দায়ী গেছে, তার মধ্যে শওকত মোল্লা। ওরা নিজেরা গুষ্টি দণ্ড করে এটা করেছে। ওকে ডাপট দিয়ে রেখে দিয়ে আমরা যে করবো, আমি পুরো ভাঁড়টাকে ক্যাপচার করব আর সারা দুনিয়ার পয়সাগুলো আমি একলা খাবো। ও আর খয়রুল মিলে এটাই করছে, বুঝতে পেরেছেন? এছাড়া আর অন্য কিছু নয়। এরপরে যে বিধানসভা আসছে, এরপরে আবার কি বিধানসভায় হয়তো মুখ্যমন্ত্রী হবে। ও সারা দিকে চালেন, মানে হিন্দুরা বেশিরভাগ বলছে, মুসলিম আর কটা চাচ্ছে। যত আদিবাসী মানে হিন্দু আছে সবাই নওশাদ সিদ্দিকী চাচ্ছে যে ওই মুখ্যমন্ত্রী হবে, এছাড়া আর উপায় নেই। একমাত্র মুখ ধরা লোক ওই আছে একটা। খুব ভালো প্রভাব। আরো আমাদের সুবিধে হয়েছে, পরবর্তী আমরা বগলে ইটটা ভালো করে রাখতে পারবো। এই বগল আর এবার ফক্সে যাচ্ছে, এক বগলে চেপেতে রাখতে পারবো, তার জন্য আমাদের সুবিধে হয়েছে। আপনাদের কি আত্মবিশ্বাস যে যাদবপুর লোকসভা থেকে 100 আমরা জিতে যাবো, কোনো অসুবিধে নেই। এই যে 17টা প্রার্থী দিয়েছেন সব জায়গায়, মাস্টার অর্থফক কেমন লাগছে এই প্রার্থী? খুব ভালো লাগছে, সবটাই ভালো, কোনোটা খারাপ নাই, সবটাই ভালো। ওর কোনো প্রার্থী নেই। এই যে যাকে দিয়েছে সে তো একদম গোয়ারা হারবে, ও যে গোয়ারা নূর আলম ভাই দিল্লি যাক, বাংলা কথা ঠিক আছে। বলি নাচের মেয়ে নাচ দেখাক আর নূর আলম ভাই দিল্লি যাক, এটাই তো আমরা চাই। আর ওর মতো ছেলে হয়, নূর আলম ভাই হচ্ছে কি মানে একদম একটা অ্যাডভোকেট। কতটা জিততে পারে বলে মনে করছেন নূর আলম খান? ও 1.5 লাখ ভোটে জিতে যাবে। এতটা জোর তো হয়নি। জোট হয়নি তো কি আছে, জোট হয়নি তো কি আছে। কোথা থেকে এসেছেন আমি ভাঙড় চাতুরি অঞ্চল থেকে। আইএসএফের ভালো প্রভাব, ওই কটা সরিয়ে ছিটকে চলতেছে ঘুরতেছে, ঘুরুক, এ কোনো অসুবিধা নেই। কে আমরা এখানে সুবিধা দেখে এসেছি। অনেকেই বলে যে বাইরে থেকে মহিন্দরে করে মানুষ নিয়ে আসে, এটা কতটা বাইরের লোক বাইরের লোক এখানে নেই, বাইরের লোক আমাদের এখানে নেই। আপনাদের যে প্রার্থী দিয়েছে কতটা আশাবাদী জিততে পারবে? হ্যাঁ জিততে পারবো। সে 6 খাত লাগতে পারবে। ভাই 100-র মধ্যে 100 বলেন। এতটা আশা আমাদের আশা আছে। কোথা থেকে এসেছেন? আমরা জয়পুরতে এসেছি। কতটা আছে? ব্যাপক ওই 2-4টা সরকারি সিটকে আছে, তা ওসব ভোটের পরে খুঁজে পাওয়া যাবে। আমি ফুলবাড়ি থেকে আসছি। চাকরি চলে গিয়েছিল, আবার সে দোষ সব মমতা ব্যানার্জি, এছাড়া আবার কার দোষ? ও পয়সা খেয়েছে, যে লোকে চাকরি দিয়েছে, যত ভকাস চোটটা যারা মজা হয় সেটাই করেছে। কোথা থেকে এসেছেন? আমি বলে আর অন্তপুর মানে ব্যাপক ডাল ধরে ও সব পেলু না, বাদ দাও না, ওসব মরিচাই থেকে। কেমন দেখছেন এখানে? খুব ভালো, খুব ভালো, ভালো লোক আছে দেখতে পাচ্ছি। ওখানে কেমন প্রভাব আপনাদের ওখানে আছে? খুব একদম, কোন টিএমজি বলে এখন কোনো চিহ্ন বলে কেউ নেই। সিপিএম এর 34 বছর ডাল ধরেছি সুখের জন্য, শুকতে পেলুম না, ও ডাল ভেঙে গেছে, গল্প শেষ। তোমার
টিএমসির ডাল ধরেছি ও সুখীর আশায় ও ডাল শেষ, এবার আইএসএফের ডাল শক্ত ডাল ধরেছি, কলপাত দেখ পাচ্ছি, পরে বলা যাবে আরও রেজাল্টটা পরে হলি। তা সব ডাল ধরে দেখেছি, ঝড়ঝাপটা ভেঙে গেছে, আইএসএফের ডালটা এখনো বেঁচে আছে, ওই ডালটাই ধরে রয়েছে। ফের এই লোকসভা ভোটে যদি আপনাদের বাধা আসে ভোট দিতে পারবেন? মাথা অপেক্ষা যদি হতে তাহলে প্রথম থেকে ভাইজানের আমরা সাপোর্ট করতাম না। প্রচুর ভয় ঝড় এসেছে, আর অপেক্ষা করে এই ময়দানে আছি। আবার তো যতদিন বেঁচে থাকবো এই মাঠেই থাকবো, এ হাঁটাতে পারবে না। আপনি কোথায় দেশ? এটা আপনারা লক্ষ্য করুন, পারবেন তো? ইনকিলাব, ইনকিলাব, মূল নিবাসী, মূল নিবাসী, ভারতবর্ষ, ভারতবর্ষ, আইএসএফ, আইএসএফ। বাহ, এই যে আওয়াজটা আপনারা তুলেছেন, এই আওয়াজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যাদবপুর লোকসভা থেকে আইএসএফ এর প্রার্থী দিল্লি যাচ্ছে। সত্যি বলতে কি, আপনারা যারা এসছেন না ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে, কাউকে কিন্তু ভাড়া করে আনতে হয়নি, কাউকে গাড়ি রিজার্ভ করেও আনতে হয়নি। এই তথ্যটুকু পাওয়ার পরে তৃণমূলের নেতাদের ঘুম হয়তো হারাম হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বলি, আপনারা যারা এসছেন, আমাদের তো আর বালি চুরি আর কয়লা চুরির টাকা নেই, শিক্ষা চুরিরও টাকা নেই, চাকরি চুরির টাকা নেই। তাই আমরা হয়তো চেয়ার দিতে পারিনি, অনেকটা হয়তো পরিকাঠামো আরো ভালো করে সাজাতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের দলটা খুব নতুন এবং খুবই ছোট, সেই ক্ষেত্রে আপনারাই প্রমাণ করিয়ে দিচ্ছেন এই দলটা হয়তো খুবই সামান্য কয়েকদিনের মধ্যে শুধু রাজ্য পার্টি নয়, এটা ন্যাশনাল পার্টিতে খেলবে। এটা কিন্তু একটা সময় আমাদের গিনিস বুকে হয়তো নাম লেখাতে হতে পারে। আপনারা যারা এসেছেন, আপনারা কিন্তু সবাই, প্রত্যেকেই, সমস্ত আইএসএফ এর সমর্থক, কর্মী, নেতৃত্ব যারা আছেন, তারা কিন্তু অসংখ্য অসংখ্য বড় মাপের মূল্যবান রত্ন। আপনারা না হলে এই আইএসএফ এত তৎপর গতিতে এগোচ্ছে, এক্সপ্রেস কেও হার মানাবে, এত দ্রুত গতিতে এগোচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এই রকম রেকর্ড আর কোন রাজনৈতিক দলের আপনারা দেখতে পাবেন না, যেটা আইএসএফ দেখিয়ে দিয়ে যাচ্ছে। ইতিহাসের দৃষ্টান্ত তৈরি করবে আইএসএফ। খুব কিছুদিনের মধ্যে জানতে পারবেন, হয়তো গ্রিনিস বুকে নাম লেখানোর জন্য নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে হয়তো ওনারা আসছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে ভাঙড় বিধানসভা একটা অন্যতম বিধানসভা, যেই বিধানসভাকে ভারতবর্ষের প্রতিটি কেন্দ্র থেকে মানুষ জানতো ভাঙড় মনে সন্ত্রাস, ভাঙড় মনে বোম এবং গুলির আঁতুড় ঘর।